একবার বাঘা যতীনের দিকেই নজর রাখতে হচ্ছে। ছবিটা দেখাবো আপনাদের কিভাবে একটা চারতলা বিল্ডিং রীতিমতো হেলে পড়েছে, আর হেলে গিয়ে এই দুর্ঘটনা আরো বড় বিপদ হতে পারতো। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যাচ্ছে না। জানা গেল কি কিভাবে এই ঘটনা ঘটলো, আরো ডিটেলে বিষয়ে রনক জানাতে পারবে। রনক রয়েছে আমার সঙ্গে। রনক, একেবারে ভর দুপুরবেলায় হঠাৎই এই চারতলা বাড়ি যে গ্রাউন্ড ফ্লোর ভেঙে পড়ে, এবং যেই তো বি টাওয়ার ধরুন যখনই গ্রাউন্ড ফ্লোর ভেঙে পড়ে গোটা বাড়িটি কিন্তু বাঁদিকে হেলে যায়। সেক্ষেত্রে যে জায়গায় এই ঘটনা ঘটেছে বিদ্যাসাগর কলোনি, অত্যন্ত জনবহুল এলাকা, আশেপাশে প্রত্যেকটি বাড়ি রয়েছে, সেখানে কিন্তু মানুষ বসবাস করে। প্রত্যেককে নিরাপদ স্থানে আপাতত সরিয়ে ফেলা হয়েছে। এখনো পর্যন্ত যা খবর, এই ঘটনার জেরে কিন্তু কোনো হতাহতের খবর সামনে আসেনি, এবং জানা যাচ্ছে খুব সম্প্রতি এই ফ্ল্যাটটি কিন্তু তৈরি হয়েছিল। এক্ষেত্রে কোন প্রমোটার এই ফ্ল্যাট তৈরি করেছিল এবং নিম্ন মানের জিনিস যে ফ্ল্যাট তৈরি হয়েছিল কিনা এটা কিন্তু প্রশ্নের মুখে পড়ছে। কারণ এই এলাকা জুড়ে প্রত্যেকটি জায়গায় এরকম কিন্তু 4তলা 5তলা ফ্ল্যাট রয়েছে। সেক্ষেত্রে অত্যন্ত জনবহুল এলাকা, এবং এই ধরনের একটা ঘটনা কিন্তু ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। পুলিশ ইতিমধ্যে পৌঁছতে ঘটনাস্থলে, এবং কি থেকে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে। হঠাৎই ভর দুপুরবেলায় এই 4তলা ফ্ল্যাটের যে গ্রাউন্ড ফ্লোর ভেঙে যায় এক অংশ, এবং যেহেতু গ্রাউন্ড ফ্লোর ভেঙে পড়ায় কিন্তু গোটা বাড়িটি বাঁদিকে পুরো হেলে গেছে। এখনো পর্যন্ত কার্যত সেই অবস্থাতেই বাড়িটি রয়েছে। রনক, একটা বিষয় একটু জানতে চাইবো। তুমি যেমনটা বলছিলে যে খুব সম্প্রতি এই ফ্ল্যাট তৈরি করা হয়েছে, কত পরিবারের বাস সেটা জানা যাচ্ছে কিছু? এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু জানা যায়নি, কিন্তু যেহেতু সম্প্রতি ফ্ল্যাটটি তৈরি হয়েছিল এখানে কিন্তু পরিবার বসবাসও করতে শুরু করেছিল, এমনটা কিন্তু সামনে উঠে আসছে। সেক্ষেত্রে গোটা বিষয়টি কিন্তু আমরা খতিয়ে দেখা হচ্ছে, এবং হতাহতের খবর এখনো পর্যন্ত আসেনি। কিন্তু এমন জায়গায় এই ঘটনাটি ঘটেছে যার জেরে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এবং কিভাবে এই ঘটনা ঘটলো, নিম্ন মানের কোনো জিনিস দিয়ে এই বাড়ি তৈরি হয়েছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু এখনো তদন্ত করে দেখা হচ্ছে। এবং জনবহুল এলাকার ধরুন আশেপাশে প্রচুর মানুষের বাস, এলাকাবাসীর মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছড়িয়েছে। তারপরে ভর দুপুরবেলায় 4তলা বাড়িটি যে গ্রাউন্ড ফ্লোর ভেঙে যাওয়ায় কিন্তু গোটা বাড়ি একদিকে হেলে রয়েছে, এবং সেই অবস্থাতেই কিন্তু এখন এই বাড়িটি রয়েছে। এর জেরে আশেপাশের যারা মানুষ তারা বেরিয়ে এসেছেন বাইরে, অর্থাৎ যাতে করে কিনা আরো বড় সড়ো দুর্ঘটনা ঘটে সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু আশেপাশের যারা এলাকাবাসী রয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হচ্ছে। এবং বিষয়টি এখানে সামনে আসছে কোন প্রমোটার এই বাড়িটি বানিয়েছিল, আদেও নিম্ন মানের কোন জিনিস ব্যবহার করা হয়েছিল কিনা এই বাড়ির জন্য। কারণ যেহেতু খুব সম্প্রতি এই বাড়িটি ফ্ল্যাটটি বানানো হয়েছিল, সেক্ষেত্রে কি করে একেবারে গ্রাউন্ড ফ্লোর, যেটা ভিত বলা যেতে পারে কোন একটি বাড়ির। একদমই রনক, অবশ্যই তোমার কাছে আসবো। এই খবরে আমাদের নজর থাকবে, আরো ডিটেল দর্শকদের জানাবো। তবে ফিরে আসছি হেডলাইন্স এর পর।